ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা বই প্রিন্ট দেওয়ার জন্য কিভাবে স্যাম্পল রেডি করব। তো আমরা সর্বপ্রথম করি কি, একটা নির্দিষ্ট সাইজ নিয়ে বই ডিজাইন করি। ডিজাইন করা হয়ে গেলে অবশ্যই ক্লায়েন্টকে একটা স্যাম্পল অ্যাপ্রুভের জন্য দেওয়া লাগে বা কারেকশনের জন্য দেওয়া লাগে। তো আমার এখানে একটা বই আছে, এটা হচ্ছে 5.5 8.5 সাইজ, 1 থেকে 12 নম্বর পেজ পর্যন্ত। তার মানে এখানে আমার পেজ রয়েছে 12টা। তাহলে এই 12টা পেজের একটা বই যেহেতু তৈরি হবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা আপনাকে বুঝতে হবে যে অবশ্যই এটা পিন বাইন্ডিংয়ের মাধ্যমে হবে। তো এটা গ্লু বাইন্ডিং বা আপনার সেলাই বাইন্ডিংও করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এই কম পেজের 1 ফর্মা 2 ফর্মা 3 ফর্মা পর্যন্ত তারা ম্যাগাজিন স্টাইলে পিন আপ করে নেয়। তো আজকে আমরা এটাই শিখবো যে সর্বপ্রথম আমরা যদি বই ডিজাইন করি, ডিজাইন করার পর তার একটা স্যাম্পল দেওয়ার প্রয়োজন আছে। তো এই স্যাম্পল দেওয়ার জন্য আপনি যদি প্লেট সেটআপ দিয়ে মেশিনে ছাপেন তাহলে তো আপনার অনেক খরচ হয়ে যায়, তাই না? তো যেহেতু এখানে তেমন কোনো কালার বা ডিজাইন নাই, জাস্ট 2-1 কালারের মধ্যে চলছে, আর এখানে জাস্ট কয়েকটা 4 কালারে আছে, এগুলো সব 1 কালারে প্রায়, এবং নিচে একটু আলাদা 2-1 কালার আছে। তো আমরা এটাকে করব কি, এমনভাবে সেটআপ দিব যাতে সেম আমরা যখন ফর্মা সেটআপ দিব মেশিনে ছাপবো তখন ঠিক যে বইটা তৈরি হবে ঠিক এখন আমরা ওই কালার প্রিন্টে রেডি করে দেব সেইভাবে সেটআপটা দিয়ে। তো এটাও কিন্তু শেখা অত্যন্ত জরুরি ব্যাপার, কারণ আমরা যারা প্রিন্টিং প্রেসে ডিজাইনার হিসেবে কাজ করি আমাদেরকে সব কিছুই জানতে হবে। কেননা আমরা একটা বই ডিজাইন করলাম ঠিকই, ধরুন আমার এখানে 12টা পেজ ডিজাইন হয়ে গেছে, এখন ক্লায়েন্টকে আমি দিব বানান সংশোধনের জন্য, যে দেখুন আপনার দেওয়া তথ্য অনুযায়ী আমার টাইপিং হয়েছে কিনা বা ভুল আছে কিনা, যদি সমস্যা থাকে অবশ্যই সে মার্ক করে দেবে। তো এই জন্য আমাকে কিন্তু এটা ঠিক করে দিতে হবে যে আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এরকম সিরিয়াল অনুযায়ী ঠিক একটা বই আকারে আমি তাকে স্যাম্পল দিয়ে দেব। তো অবশ্যই আমাকে বই আকারে স্যাম্পলটা প্রিন্ট দিতে হবে। তো এক্ষেত্রে যদি আমি প্লেট ছাড়ি তাহলে কিন্তু আমাদের অনেক লস হয়ে যাবে। তো এই জন্য আমরা করব কি, কালার লেজার মেশিনের মাধ্যমে প্রিন্ট দেবো, তবে হুবহু বইটা তৈরি করব। তো হুবহু বইটা তৈরি করার জন্য আমাকে কিন্তু ঠিক ফর্মার মতোই একটা সেটআপ দিতে হবে। তো আমরা ফর্মা সেটআপ না দিয়ে সিঙ্গেল ছোট ছোট সেটআপের মাধ্যমেও কিন্তু এটা করা যায়। তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করুন, তাহলে 100% আজকে এই কাজটা বুঝে গেলে আপনি আপনার জীবনে যতগুলো কাজ করবেন ঠিক এভাবেই কাজ করবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। আর পরবর্তীতে আমি আপনাদের কমেন্টের রেসপন্স দেখে আমি কিন্তু এই বইয়ের ফর্মা সেটআপটাও দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা 12 পেজ, তো 12 পেজ অবশ্যই আপনারা জানছেন যে এখানে 8 পেজে ফর্মা সেটআপ হবে, বাকি আরও 4টা পেজ থাকবে। এই 4টা পেজে আবার কীভাবে ফর্মা সেটআপ দেবো অবশ্যই A to Z জানার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তবে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আগে। তো আমি সর্বপ্রথম করব কি, কভারটা নিয়ে একটু আলোচনা করি, যদি অনেকে না বুঝে। তো এখানে কভার দেখুন, কভারটা আমার রয়েছে কি দেখেন, সিঙ্গেল পেজে আমার কিন্তু ডিজাইন করা আছে। এখানে একটা ডিজাইন করছি, দেখেন এখানে একটা ডিজাইন করছি, দেখেন দুইটাই আলাদা আলাদাভাবে, একদম সিম্পল 8.5 5.5। তো এইটা হচ্ছে আমার মেইন সাইজ, এই যে এইটা। তো আমি এখান থেকে যদি ইঞ্চিতে দেখি 5.5 8.5, জেনুইন একটা 5.5 8.5, ওকে। তো আমার ডিজাইন মোটামুটি হয়েছে। তারপর ব্যাক পেজও দেখেন সিম্পলভাবে তৈরি করা। এগুলো কিন্তু সব রূপালী ব্যাংকের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা আমাকে একটা স্যাম্পল দিয়েছিল, আমি ওই স্যাম্পল অনুযায়ী এই কাজটা করেছিলাম। করার পর জাস্ট আমি তাকে প্রিভিউ হিসেবে বানান স্পেলিং দেখার জন্য দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে একটা স্যাম্পল রেডি করে দেব, একদম সেম টু সেম বই। তো এখন আমার করতে হবে কি, সর্বপ্রথম আমি করব কি, একটা ডামি রেডি করব। সেই ডামিটা রেডি করার জন্য আমাকে কি করতে হবে, তো দেখেন আমি সর্বপ্রথম এখানে জাস্ট একটা আমি সাইজ রাখি, হ্যাঁ এখানে একটা সাইজ রাখবো। রাখার পর বাকিগুলো আমি করব কি, একদম ফেলে দিব। তো এই Ctrl+3 দিয়ে যে হাইড করে যদি আমি এগুলোকে ফেলে দেই, একটা ডামি রেডি করলে আমার কিন্তু সবগুলো হয়ে যাবে। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর Ctrl+Alt+3 দিয়ে যা আছে সব কিছু হাইড করে এটাকে ফেলে দিলাম। তো 5.5 8.5 সাইজ আমার এইটা। তো এখন অবশ্যই আমার যেহেতু সলিড মার্কটার কাছে, এই জন্য আমি এটা করব কি, একদম অরিজিনাল সাইজটা রেখে 2 মিলি ওভার নিয়ে কাজটা করব, ঠিক আছে। তো 2 মিলি ওভার নিয়ে কাজটা করার পর আমরা কিন্তু একদম পারফেক্টলি কাজটা করতে পারবো। তো দেখি পাথ, অফসেট পাথ, দেন এটা 2 mm দিয়ে দেব, ইন্টারপ্রেস। দেন এখন আমার কিন্তু এখানে 2 মিলি একটা ওভার হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আমি সেম এটাকে আর একটা ডুপ্লিকেট কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে দেখুন আমার যেহেতু এটা একটা ছোট্ট মেগা পরিসরের একটা বই,
তো 12 পেজের পিন আপ বাইন্ডিং হবে। যদি 1 ফর্মা 2 ফর্মা 3 ফর্মা পর্যন্ত হয় আপনার, তাহলে এগুলো পিন আপ বাইন্ডিং করা যায়। তো পিনের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে মাঝখানে একটা বইয়ের পুড অংশ দেওয়া হয় বা স্পেইন বলে যাকে, এটা কিন্তু এই পিন বাইন্ডিংয়ে দিতে হয় না। তো পিন বাইন্ডিংয়ে কখনও আপনার স্পেইন বা পুড হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। এটা হবে কখন গ্লু বাইন্ডিং বা সেলাই বাইন্ডিংয়ের ক্ষেত্রে আপনার এখানে স্পেইন 2 মিলি 4 মিলি, আপনার ফর্মা যতগুলো বেশি হবে তত অনুযায়ী আপনার এখানে সাইজ দিতে হবে। তো যেহেতু আমাদের এটা পিন বাইন্ডিংয়ে কখনো স্পেইন দিতে হয় না, তো এটা একদম একটা ক্রিজের মতো থাকবে। সেই ক্ষেত্রে আমি করব কি, কন্ট্রোল কে 2 mm দিয়ে এটার একটা একদম সুন্দরভাবে ক্রিজিং লাইন একটা দেবো। দেখুন আমি যেই এদিকে 2 মিলি অংশ দিয়েছিলাম ওইটা আমি ছেড়ে দিলাম, এবং বাড়তি 4-3 দিকেই কিন্তু আমার ওইটা থাকলো। যেহেতু আমার এটা একটা বই ছাপা হবে, তো দেখুন আমি এখন এটাকে একটা ক্রিজে পরিণত করলাম। দেখুন ইজিলিভাবে আমার কিন্তু হয়ে গেল। এখন আমি করব কি, সেম টু সেম দেখেন আমার এটা রেডি করা আছে, তো আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। এখন আপনি জাস্ট কাটিং মার্কটা দিয়ে দিবেন। তো ধরুন আমার কাটিং মার্কটা দেওয়া হয়ে গেছে, এই যে এই কাজটা আমার এখানে কাটিং মার্কটা দেওয়া হয়ে গেল। হ্যাঁ, তো কাটিং মার্কটা আমি দিয়ে দিলাম। তো সেমভাবে কিন্তু আমি রেডি করছি। তো এখন অনেকে বলতে পারেন যে আমার এই কাভার সাইজ এবং ইনার পেজ সাইজ কেমন হয়। তো কাভার পেজ যে সাইজে থাকবে ইনার পেজও আপনার সেই সাইজেই নিতে হবে, নাহলে কিন্তু আপনার রেশিও মিলবে না এবং বইও হবে না, তখন উল্টাপাল্টা হয়ে যাবে সাইজ। কাভার বড় ইনার পেজ ছোটো, এটা হয়তো বা আপনার ডায়েরির ক্ষেত্রে করতে পারেন। ডায়েরি অনেক কিছু রেক্সিন আছে, 2-4 মিলি বড় দিতে হয় কাভার, এবং ভিতরে ইনার পেজ দিতে 2 মিলি কম দিতে হয়, ওটা আলাদা বিষয়। কিন্তু এখানে আমরা বই ডিজাইন করতেছি বা সেট আপ দিতেছি, প্রিন্ট রেডি করব। তো এটা কিন্তু মনে রাখবেন ফর্মা সেট আপ দিচ্ছি না আমি, জাস্ট আমি স্যাম্পলের জন্য রেডি করতেছি। তো সর্বপ্রথম আমার এই যে এটা রেডি হয়ে গেলে আমি এখন ফন্ট পেজ, তো এখন এটা অবশ্যই আপনাকে জানতে হবে, আমার বইটা যখন আমি প্রিন্ট করে হাতে নিব তখন কিন্তু জাস্ট এখানে একটা ক্রিজিং হবে। এখানে একটা ক্রিজিং হলে আমি কেমনে কি দেখতে পারবো, এখানে ফ্রন্ট পেজ দেখতে হবে বা দেখব এখানে ব্যাক পেজ। তাহলে এখানে ক্রিজিং হলে সর্বপ্রথম আমার থাকবে এইটা সামনে এবং এটা থাকবে ব্যাকে। তাহলে সর্বপ্রথম যদি এইটা আমার সামনে থাকে, ক্রিজিং হলে এটা কিন্তু ওইদিকে যাবে। তো সেই ক্ষেত্রে আমার ক্রিজিং হলে অবশ্যই এখানে ফ্রন্ট পেজ বসাতে হবে। এই জন্য আমি দেখেন এখানে জাস্ট আমি ফ্রন্ট পেজটা ইজিলিভাবে বসাই দিলাম। তো দেখেন আমার কিন্তু এই পর্যন্ত সাইজ, এই জন্য আমি এখানে 1 ক্রিজিং রাখছি এবং 2 মিলি ওভার দিয়ে কাজটা করে ফেলছি। তো দেখেন আমি ইজিলিভাবে দিয়ে দিছি, যেহেতু আমি নিজে থেকে বইটা ডিজাইন করছি এই জন্য আগের থেকে আমি 2 মিলি ওভার নিয়ে কাজটা করছি। পরবর্তীতে সেট আপের সময় আমার আর কোনো ওভার কিছু দেওয়া লাগে নাই, জাস্ট আমি টেমপ্লেট রেডি করছি এবং প্রিন্টের জন্য সেট আপ দিয়ে দিছি, ব্যাস। আর কোনো আমার ঝামেলা পোহাতে হয় নাই। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখন আমার ফ্রন্ট পেজ ব্যাক পেজ হয়ে গেল, এখানে একটা ক্রিজ হবে, তাহলে আমাদের ফ্রন্ট পেজের কাজ শেষ। তো এটাকে আমরা এখন একটা গ্রুপ করে রেখে দিতে পারি, ব্যাস, এটা ঝামেলা শেষ। এখন আমরা ইনার পেজগুলো প্রিন্ট দেওয়ার জন্য রেডি করব। তো অবশ্যই কালার প্রিন্টের জন্য আমি কিন্তু ফরম্যাট সেটআপ দিচ্ছি না, আমি বারে আবারও বলতেছি। অনেকে হয়তো বা স্কিপ করে দেখলে বলবে ভাই আপনার এটা ফরম্যাট সেটআপ ভুল, এটা হয় নাই। কিন্তু আসলে আমি কি শেখাচ্ছি আর আপনি কি বুঝতেছেন এটা কিন্তু অবশ্যই নোটিফাই করবেন আগে। আমি এটা আমাদের যেহেতু 12টা পেজ, আমরা এটা ক্লায়েন্টকে স্যাম্পল দেওয়ার জন্য রেডি করতেছি। তো অবশ্যই এটাও কিন্তু আপনাকে পেজ রেডি করে দিতে হবে। আপনি উল্টাপাল্টা পেজ প্রিন্ট করে দিবেন তাহলে কিন্তু ক্লায়েন্ট বুঝবে না বা মানবে না। অবশ্যই আপনাকে ঠিক একটা বই জেনুইন, যেমন আপনি ফরম্যাট সেটআপের পর 1 2 3 4 5 6 7 8 যত পেজ আছে তত রেগুলার কন্টিনিউ থাকবে, সেমভাবে আমি এটা রেডি করব। তো এই জন্য সর্বপ্রথম দেখুন আমার ফ্রন্ট পেজ এবং এখানে আমি এটা নিব ব্যাক পেজ। আমার এখানে হেড লেখা আছে ফ্রন্ট পেজ ব্যাক পেজ, তো অবশ্যই ফ্রন্টের সাথে ব্যাক আমার মিল থাকতে হবে। এবং যেহেতু আমার 12টা পেজের সমন্বয়, তো আপনি যখন এই যে পিন বাইন্ডিং সেটআপটা এবং এই যে কালার প্রিন্ট যে দিবেন স্যাম্পলের জন্য, অবশ্যই মনে রাখবেন তা আপনার পেজ 1 থেকে কত পর্যন্ত আছে। আমার এখানে আছে 1 থেকে 12 পর্যন্ত। আপনার যদি থাকে 1 থেকে 36 পর্যন্ত, তাহলে অবশ্যই 1 থেকে 36 পর্যন্ত মাথায় রাখবেন, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে 1 নাম্বার পেজ থেকে 12 নাম্বার পেজ, তো আমি সেই সুবাদে করতেছি কি সর্বপ্রথম 1 নাম্বার পেজটা নিয়ে আসতেছি। তো এখন এই 1 নাম্বার পেজটা কোথায় বসাবো, তো অবশ্যই দেখেন আমি কভারটা যেভাবে রেডি করলাম, ফ্রন্ট পেজটা আগে আমি ধরলে দেখবো এইটা সামনে, তারপর এটা ক্রিজ হলে এটা দেখবো পিছনের দিকে। তো সেমভাবে আমি এটাও রেডি করব। দেখেন আমার এই যে ফ্রন্ট পেজটা, এই ফ্রন্ট পেজটা আমি সর্বপ্রথম এখানে রেখে দিচ্ছি। দেখেন আমি এটাকে এখানে রেখে দিলাম, ব্যাস, এটা আমার হয়ে গেল ফ্রন্ট পেজ। এখন যেহেতু আমার এটা পিন বাইন্ডিং হবে, তো অবশ্যই আমরা করব কি, পিন বাইন্ডিং হলে আমরা কিন্তু অবশ্যই এটা করব কি, এখানে একটা পিন দিব, এখানে একটা পিন মারবো, এখানে একটা পিন মারবো।
তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু জানতে হবে যে ফ্রন্ট পেজ এখানে, তাহলে এই যে পিন যে গেল এটা কিন্তু একবারে লাস্টে চলে যাবে পেজটা, তাহলে সেক্ষেত্রে এখানে 1 নম্বর পেজ, এখানে যদি 2 নম্বর দেন তাহলে তো হবে না, এখানে 1 নম্বর, এখানে একদম লাস্ট পেজ যেটা আছে সেটা দিবেন। তবে আমি আগে ডিজাইনটা সুন্দরভাবে বসাই নিই, এখানে বসাই নিলাম। বসাই নেওয়ার পর আমার দেখেন এখানে কিন্তু আমার 2 মিলি একটু ওভার বেশি আছে মেবি, আমি এটাকে দেখি আগে। হ্যাঁ, এই যে 2 মিলি আছে, তো আমি এটাকে চাচ্ছি কি করব, এটা জাস্ট এখান থেকে এটাকে 2 মিলি ভিতরের দিকে ঢুকাই দিলাম, ব্যাস। এখন আর আমার কোনো ঝামেলা হবে না আর কি। তবে ওটা থাকলেও সমস্যা নেই, যেহেতু আমার এটা প্রিন্টটা আসবে না, তো তবুও একটা সৌন্দর্যের কারণে আমি এটাকে রেখে দিলাম। তো এই যে গেল আমার 1 নাম্বার। তো এখন ঠিক আপনি যে ফন্টটা ধরছেন একের সাথে কিন্তু অবশ্যই আপনার 12 নম্বর পেজ থাকবে, কারণ এইটা ফন্ট পিন আপ করলে আপনার এই যে প্রথম থাকবে এটা একদম লাস্টের দিকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, রেডি করার ক্ষেত্রে আমাদের 1 নম্বর পেজ আর 12 নম্বর পেজ অ্যাডজাস্ট করে দিয়ে দেব। তো দেখুন আমি এখানে 12 নম্বর পেজটা বসাই দিলাম। এখন এখান থেকে আমার জাস্ট এই যে এটাকে আমি 2 মিলি কমাই দিলাম, তাহলে দেখেন আমি 1 নম্বর পেজ দিলাম, এখানে 12 নম্বর পেজ, এখানে একটা ক্রিজিং হয়ে গেলে আমার এখানে পিন হয়ে গেলে 1 নম্বর পেজ সামনে থাকবে, 12 নম্বর পেজ একদম পিছনে যাবে। এখন একের পর কিন্তু পেজ অবশ্যই 2 আসে, তাহলে যেহেতু আমি এটা ফন্ট লিখছি, তাহলে ফন্টের পর এই যে আমার ব্যাক পেজ আছে, তাহলে 1। এখন আমি দিব কোথায়, 1 নম্বর যেহেতু আমার ফন্ট যদি এখানে থাকে, তাহলে এই পেজটা উল্টার সাথে সাথে এর অপোজিটে আমরা দেখব 2 নম্বর পেজ। সেই ক্ষেত্রে এবার খুব সুন্দরভাবে মস্তিষ্কটা কাজে লাগান যে ফ্রন্ট পেজের ক্ষেত্রে দিছি আমি ডানে, যেহেতু আমার সর্বপ্রথম দেখা যাবে, এবং এটা উল্টালে এটা দেখা যাবে বামে, সেই ক্ষেত্রে আমি 2 নম্বর পেজ দেব। দেখেন এখানে, তো দেখুন এখানে আমি 2 নম্বর পেজটা দিতেছি। তো এখানে আমি 2 নম্বর পেজটা সুন্দরভাবে সেট আপ করে দিলাম। দেন এখান থেকে আমি আমার এই 2 মিলি অংশটা সম্পূর্ণ সঠিকভাবে বসাই দিতেছি, যাতে কোনো রকম খারাপ দেখা না যায়। তারপর রইল 1 নম্বর, 1 নম্বরের পর দেখেন এখানে 2 নম্বর দিলাম, তাহলে 2 এর পর আমরা এখন এই যে 12 নম্বর দিচ্ছি, 12-র অপোজিটে কি পেজটা থাকবে, অবশ্যই 11 নম্বর পেজ থাকবে। তো আমরা অবশ্যই এই 11 নম্বর পেজটা এখানে বসাই দেব। তো আমি এখানে 11 নম্বর পেজটা খুব সুন্দরভাবে বসাই দিতেছি। ওকে, এখন আমার এটা এখানে যাবে, ব্যাস। তো মোটামুটি আমার কিন্তু 1 নম্বর, 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বর আর হচ্ছে 12 নম্বর আর 11 নম্বর হয়ে গেল। তার মানে আমার 12টার মধ্যে 4টা পেজ অলরেডি হয়ে গেছে, প্রিন্টের জন্য প্রযোজ্য। তো এখন আমি করব কি, অবশ্যই এটাকে একটু কপি করে নেই, কপি করে নিয়ে এটাকে জাস্ট ওই কাঠামোটাকে আমি এখানে একটা কপি করে নিতেছি এবং নিচে আর একটা কপি করে দিয়ে দেই, ব্যাস। হ্যাঁ, আমার যেহেতু 12টা পেজ, 12টা দামি আমি রেডি করে ফেলেছি। তো এখন আমার 1 নম্বর, 2 নম্বর, 11 নম্বর, 12 নম্বর গেল। আমি কিন্তু বেশি কথা বলি এই কারণে, আমি চাই যে আপনারা কাজটা বুঝুন, শিখুন। আমার ভিডিও দেখে যে বলবে যে আমি কাজটা বুঝতেছি না, তাহলে আমার এটা মন্দ ভাগ্য, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু একটু কথা বেশি বলি। তবে আপনি যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে আমি গ্যারান্টি দেবো 100% আপনি প্রিন্টিং প্রেসে যত রকমের কাজ আছে প্লাস গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে সবগুলো আপনি A to Z শিখতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি আরও ফরম্যাট সেটআপগুলো আবারও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং পরবর্তীতে আস্তে আস্তে ফ্রিল্যান্সিং জগতের যত রকমের ভিডিও আছে দেওয়ার চেষ্টা করতেছি, আমি এটা পরিকল্পনা করতেছি। অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন আমার পাশেই। তো এখন 1 নম্বর, 2 নম্বর, 11 নম্বর, 12 নম্বর গেল, 12, 11, তারপর 1, 2 এর পর 3 নম্বর পেজ। তো 3 নম্বর সেম, দেখুন আমি আবারও আগের নিশ অনুযায়ী সেটআপটা দিচ্ছি। দেখেন এখানে আমি করছিলাম কি 1 নম্বর এখানে বসাইছি, তাহলে ওই ক্ষেত্রে আমার এখানে বসবে কত নম্বর, তাহলে ওই যে আবারও প্রথম আর একটা পেজ থেকে শুরু করলাম, তাহলে এখানে দেবো 3 নম্বরটা, এই যে 3 নম্বর দিয়ে দিলাম। সেমভাবে আপনি এভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিয়ে যাবেন। অনেকে বলে ভাই 8 নম্বর পেজ ফরম্যাট পর্যন্ত সেটআপ দিলাম, পরে 9 নম্বর পেজ কোথায় বসাবো। তো ভাই দেখুন আমি যেভাবে এই যে ডামিগুলো একটার পর একটা কপি করলাম, সেমভাবে আপনি করবেন। দেখেন আমার ধরুন আমার এটা পিন বাইন্ডিংয়ের ফরম্যাট সেটআপ হয়ে গেল। তো এটাও কিন্তু একটা ফরম্যাট সেটআপ, হ্যাঁ, এটা পিন বাইন্ডিংয়ের ক্ষেত্রে হয়। তো আমরা এত ছোটো ফরম্যাট সেটআপ দেই না, ছোটো, তবে অনেক বড় ক্যাটালগ হইলে বা বই বড় হইলে যেমন বুশিয়ালগুলো হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে সেটআপ দেই, হয়ে যায়। ওকে, তো এটা যে আপনি প্লেট ছাড়তে পারবেন না তা না, এটাও কিন্তু আপনি জিটিও মিনিতে ছেড়ে একদম A to Z ছাপাইতে পারবেন, হবে, কারণ নিয়ম একই। তো এটা 1 নাম্বার শুরু করছি, 2 নাম্বার, 12 নাম্বার, 11 নাম্বার সেম। এখন আর রইল আমার আবার 3 থেকে শুরু হবে, তাহলে এই যে 3 নাম্বার এখানে বসালাম। 3-এর পর তাহলে এদিকে অপোজিট আমার কত রইল, 10 নাম্বার রইল, তাহলে এই যে 10 নাম্বারটা আমি এখানে বসাই দেব।
এই যে আমি এখানে 10 নম্বরটা বসাই দিতেছি সিম্পলভাবে। এখানে 10 নম্বরটা আমি বসাই দিলাম, এখানে এটাকে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার সবগুলো অভার দেওয়া আছে, আগে থেকেই কাজ করছি আমি, যেহেতু নিজে কাজ করছি। তাহলে 3 নম্বর আর 10 নম্বর রইল। তারপর 3-এর পর আসবে কত, 4 নম্বর। এই যে 4 নম্বর আমি এখান থেকে নিয়ে আসলাম, এই যে 4 নম্বর এখানে মার্ক করে বসাই দিলাম। ব্যাস, এখানে আমি এই জাস্ট মার্কটা সঠিকভাবে দিয়ে দিলাম। তাহলে আমার দেখুন 3 নম্বর 4 নম্বর হয়ে গেল। তারপর এখানে যদি আমি 10 আনি, তাহলে এখানে আনতে হবে আমার কত, 11। তো ওকে, 11 নম্বর আমি নিয়ে আসলাম, এই যে 11 নম্বর বসাই দিলাম। ব্যাস, 11 নম্বরের এই যে মার্কটা একটু মার্কের সোজা করে দেই ক্রিজে, তাহলে দেখতে ভালো দেখা যায়। তাহলে আমার গেল কত, 1 2 গেল, 3 4 গেল, 12 11 গেল, 10 9 গেল, তাই না? এটা 9 নম্বর পেজ। হ্যাঁ, তারপর এখন আমার রইল কি, 5 6 7 8। তাহলে এখন আমি 5 নম্বর বইটার পেজটা নিয়ে আসবো। এই যে 5 নম্বরটা আগে আমি একটু বসাই নেই, এই যে 5 নম্বর। দেন এটাকে করব কি, একটু মিশাই দিব। আমি কিন্তু এই তিনটাতে একই নিয়ম অ্যাপ্লাই করতেছি, সেমভাবে আপনাকে এই কাজটা করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে এখানে কত নাম্বার দিলাম, 5 নাম্বার। তারপর এখানে থাকবে কত, এখন 8 নাম্বার। ঠিক আছে, এই যে 8 নাম্বারটা এখানে আমি দিয়ে দেব। তো দেখি এখানে 8 নাম্বার পেজ আছে কিনা। হ্যাঁ, 8 নাম্বার নিয়ে আসছি, 8 নাম্বারটাও একটু এখানে বসাই দিতেছি। ব্যাস, এখানে হয়ে গেল আমার 8 নাম্বার বসানো। আমি এটাকে জাস্ট ক্রিজিংটা একটু ঠিক করে দিতেছি। তারপর গেল 5-এর পর, যেহেতু আমার এখন রইল 6 নাম্বারটা। 6 নাম্বার পেজ কোথায় আছে, এখানে 6 নাম্বার, এই যে দিলাম এখানে, আর এখানে দেব 7 নাম্বারটা, তাই না? তাহলে এখানে যদি আমি এটাকে একদম মিশিয়ে দেই, ব্যাস, এটাকে 2 মিলি ওভার দিয়ে দিলাম এবং থেকে ভিতরে দিয়ে এখন এটাকে আমি বসাই দিলাম। ব্যাস, তাহলে দেখেন আমার কিন্তু A to Z বসানো হয়ে গেল। তাহলে কিভাবে হয়ে গেল আমি একটু দেখাই। 1 নাম্বার 2 নাম্বার 12 নাম্বার 11 নাম্বার, এটা কিন্তু আপনার পিন ব্যাক টু ব্যাক মিলে যাবে খুব সুন্দরভাবে। 3 নাম্বার 4 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার, এটা কি আছে 9 নাম্বার, 11টা উপরে হয়েছে 9। তারপর রইল কি 5 6, এই যে 7, এই যে 8। তো এখন এটা যে আমি স্যাম্পল প্রিন্টের জন্য জাস্ট কালার প্রিন্ট দেবো লেজার মেশিনে, এর জন্য ব্যাক টু ব্যাক আমি সেট রেডি করলাম। তো এটা কিন্তু আপনি এইভাবে ফর্মাও সেট দিতে পারেন। তো আপনি অনেক ফর্মা যদি সেট দিয়ে থাকেন বড় সাইজের বইয়ের, তো আপনি মিলিয়ে দেখবেন যে আসলে আমার এই সেট হয়েছে কি না। তো অবশ্যই দেখবেন এভাবেও ফর্মা সেট আমরা পিন বাইন্ডিংয়ের ক্ষেত্রে দেই। তো আমরা পিন বাইন্ডিং শুধু এভাবে ফর্মা সেট দেই না, আরও অন্য নিয়মেও দেওয়া যায় অনেক। আমরা যেটা 8 পেজের দেই, 16 পেজের দেই, 4 4 8 পেজের দেই, 8 8 16 পেজের দেই, এক প্লেটেই 16 পেজের দেই, 32 পেজের দেই। সেমভাবে আমাদের এগুলো কাজ করতে হয়। তো দেখুন আজকে আমি যে আপনাকে পিন বাইন্ডিং ফর্মা সেটআপটা দেখাইলাম, যেটা স্যাম্পল রেডির ক্ষেত্রে, তো সেটা আমি দেখেন 3 স্টেপে ইনার পেজগুলো সেটআপ দিলাম জাস্ট কালার প্রিন্টের জন্য। কিন্তু আমার ঠিক একটা বইয়ের মতো প্রিন্ট হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে সিরিয়াল অনুযায়ী বইয়ের নাম্বারগুলো থাকবে। তো এভাবে আমাদের ফর্মা সেটআপটা পরবর্তীতে দেখানো হবে। অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমি আরও ফর্মা সেটআপ খুব সুন্দর সুন্দর বা ক্রিটিক্যাল জুড়ি প্লেট ফর্মা সেটআপ, ব্যাক টু ব্যাক ফর্মা সেটআপ, পিন বাইন্ডিং, গ্লু বাইন্ডিং সবগুলো দেখানোর চেষ্টা করব। যদিও আমার টিউটোরিয়াল এগুলো আপলোড আছে, আবারও আমি নতুন করে খুব সুন্দর করে শেখানোর চেষ্টা করব। কারণ আমি এগুলো আরও 2 বছর আগে আপলোড করেছিলাম, তখন হয়তো বা কেমনে বুঝাইছি ততটা আমি এক্সপিরিয়েন্স ছিলামও না। তো এখন মোটামুটি আমার যত দিন যাচ্ছে তত এক্সপিরিয়েন্স কিছুটা হলেও আমার অবশ্যই কাজে লাগতেছে বা এক্সপিরিয়েন্স বাড়তেছে। সেই সুবাদে আমি এখন আপনাদেরকে আরও খুব সুন্দরভাবে গাইড দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।